নমস্কার বন্ধুরা, দেখুন আজকের জিকে ক্লাস। তো এর আগে আমি প্রায় 6টা পার্ট দিয়েছি, এটা হচ্ছে 7 নম্বর পার্ট। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। কোন কোন পরীক্ষায় বন্ধুরা? আরআরবি, এনটিপিসি, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস। এই সমস্ত পরীক্ষা থেকে আমি পরীক্ষার কোশ্চেন থেকে বাছাই করা জিকেগুলো নিয়েছি। তো আজকে 7 নম্বর পার্টে মাত্র 30টি কোশ্চেন আছে বন্ধুরা। তো বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, কারণ বারবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করে বন্ধুরা। ঠিক আছে, আমি বলেছিলাম যে এই প্রশ্নগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন বেশিরভাগ জিকেগুলো এই পার্টগুলো থেকেই আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা, 1 নম্বর কোশ্চেন আজকের কী আছে দেখুন। 1 নম্বর কোশ্চেন আছে, হরপ্পা সভ্যতার প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি দেখা গিয়েছিল। ঠিক আছে, কোথায়? ধোলাভিরা, বা এখানে লেখা আছে ধোলাভিরা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? হাম্পি অবস্থিত। বহুবার এটা পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে যে হাম্পি কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি অবস্থিত। ঠিক আছে, এরপরে বন্ধুরা বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কে দিয়েছেন? অ্যান্সার কি বন্ধুরা? এম.কে. গান্ধী। এম.কে. গান্ধী মানে কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, এরপরে প্রশ্ন বন্ধুরা 4 নম্বর কোশ্চেন, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত বিরসা মুন্ডা স্টেডিয়াম। বিশাল ইম্পর্টেন্ট বন্ধুরা এটা। এরপরে বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, তিস্তা ঊর্জা হাইড্রো পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, তিস্তা ঊর্জা হাইড্রো পাওয়ার প্রজেক্ট এর প্রস্তাব দেওয়া হয়েছে সিকিম রাজ্যকে। ঠিক আছে, এরপরে বন্ধুরা 6 নম্বর কোশ্চেন কী বলেছে? প্রথম মহিলা হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক হলেন অমৃতা প্রীতম। ঠিক আছে, এই হলো 6 নম্বর। এরপর বন্ধুরা 7 নম্বর কোশ্চেন কি? মহারাষ্ট্রের সমাজ সংস্কারক গোপাল হরি দেশমুখ তিনি কী নামে পরিচিত? লোকহিতবাদী নামে পরিচিত, গোপাল হরি দেশমুখ। ঠিক আছে, এরপরে বন্ধুরা 8 নম্বর কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, শুধু চাকরি পরীক্ষায় না, 7, 6 বা 5 এই সমস্ত ক্লাসের যাদের যেখানে পরিবেশবিদ্যা রয়েছে সেখানে এই প্রশ্নটা এসে থাকে। ঠিক আছে, যে পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, মনে রাখবেন। এরপরে বন্ধুরা 9 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তো 9 নম্বর কোশ্চেন কী বলেছে বন্ধুরা? দেহের কোনো অংশকে ঘোরাতে সাহায্য করে রোটেটর পেশি। অর্থাৎ আমাদের শরীরে অনেক পেশি রয়েছে, তো আমাদের যেমন হাতকে, ঘাড়কে এভাবে ঘোরানো হয়, এই ঘোরাতে কে সাহায্য করে? রোটেটর পেশি। রোটেটর মানে কি? ঘোরানো। ঠিক আছে, রোটেশন মানে ঘোরানো, সেখান থেকে রোটেটর কথাটি এসেছে। 10 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি? ম্যাসেটর পেশি। তাহলে ম্যাসেটর পেশি মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি। 11 নম্বর, সামুদ্রিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। এরপরে 12 নম্বর কোশ্চেন, নাইট্রোলিয়াম ব্যবহার করা হয় কী হিসাবে? সার হিসাবে। ঠিক আছে, নাইট্রোলিয়াম সার হিসাবে ব্যবহার করা হয়। এরপরে 13 নম্বর কোশ্চেন কী বলেছে? বিলীয়মান রং প্রস্তুত করতে ব্যবহার করা হয় কি? NaOH। ঠিক আছে, NaOH এটা বিলীয়মান রং তৈরি করতে ব্যবহার করা হয়। এরপরে বন্ধুরা 14 নম্বর কোশ্চেন, পিঁপড়ের হুলে যে অ্যাসিড পাওয়া যায় তা হলো ফর্মিক অ্যাসিড। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বন্ধুরা, সেখানে বিভিন্ন অ্যাসিডের উৎস সম্পর্কে আমি বলেছি কোন অ্যাসিড কোথায় পাওয়া যায়। ঠিক আছে, যেমন কি টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? আঙুরে আর তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। দইয়ে পাওয়া যায় কি বন্ধুরা? দইয়ে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, এরকম। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন কী বলেছে? নিকেলের প্রলেপের সুবিধার জন্য নিকেল সালফেটের দ্রবণে সামান্য পরিমাণে মেশানো হয় কি? বোরিক অ্যাসিড। এটা বন্ধুরা অনেকবার এসছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এটা। ঠিক আছে, যে নিকেলের যদি প্রলেপ দেওয়া হয় কোনো কিছুর উপর, যে নিকেল সালফেট দ্রবণে সামান্য পরিমাণে বোরিক অ্যাসিড মেশানো হয়, এটাই হচ্ছে প্রশ্ন বন্ধুরা। এরপরে কি 16 নম্বর কোশ্চেন, অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়। এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবককে? প্রভাবক হচ্ছে শব্দ। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি 17 নম্বর কোশ্চেন, রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে বন্ধুরা? ট্রিগভি লি বা ট্রিগভি লাই। ঠিক আছে, এটা হচ্ছে ইনি হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল, ট্রিগভি লাই মনে রাখবেন, বা ট্রিগভি লিও আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে বন্ধুরা 18 নম্বর কোশ্চেন কি? সর্বদয়া আন্দোলন কে শুরু করেছিলেন? জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, তাহলে জয়প্রকাশ নারায়ণ ইনি কী করেছেন? সর্বদয়া আন্দোলন শুরু করেছিলেন। ঠিক আছে, এরপরে বন্ধুরা 19 নম্বর কোশ্চেন। তো 19 নম্বর কোশ্চেন কী বলেছে? বোরা গুহা অবস্থিত কোথায়? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বোরা গুহা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 20 নম্বর, ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান হলো কি? দেশ রাফেল। দিন ইলাহির প্রবর্তক হচ্ছে আকবর। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে, প্রচুর এটা পরীক্ষা এসছে। আচ্ছা, আবার বলছি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞানে আর প্রযুক্তিতে, মনে রাখবে। 23 নম্বর কোশ্চেন, যে রাজ্যের 3 দিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য, তাই না? তাহলে ত্রিপুরার নামকরণটা এই কারণেই করা হয়েছে ত্রিপুরা, কারণ এর 3 দিকেই রয়েছে কি? বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, এরপরে বন্ধুরা 24 নম্বর কোশ্চেন, ব্রিটিশ হাউস অফ কমন্সে নিযুক্ত প্রথম ভারতীয় কে ছিলেন? দাদাভাই নৌরোজি। তাহলে ব্রিটিশ হাউস অফ কমন্স, এই হাউস অফ কমন্সে নিযুক্ত প্রথম ভারতীয় কে? দাদাভাই নৌরোজি। এখানে লেখা আছে নৌরোজি দাদাভাই, ঘুরিয়ে দিয়েছে অপশনটা, যে হোক। এরপরে কি 25 নম্বর কোশ্চেন, গতি চার্টের একটি উদাহরণ হলো সুইস বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরে। এটা হচ্ছে কি গতি চার্টের একটা উদাহরণ হলো। আচ্ছা, 26 নম্বর কোশ্চেন কি? বিষুব অঞ্চলে একটি বস্তুকে স্প্রিং তোলায় ঝুলিয়ে পাট নেওয়া হলো, ওটিকে ওই অবস্থায় মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হলে কী হবে? পাট বেশি হবে, মনে রাখবেন, তাই না?
কোনো একটি জিনিসকে এক কথায় স্প্রিং তোলা যদি আমরা পাঠ নিই, ঠিক আছে, সেটা বিষুব অঞ্চলে যা হবে মেরু অঞ্চলে তার থেকে বেশি হবে, কেননা মেরু অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব বেড়ে যাবে। আমরা জানি কি, যত দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব যত বেশি হবে তার ওজন তত বেশি হবে। আচ্ছা, এরপরে কি 27 নম্বর কোশ্চেন, কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তা থেকে বেরিয়ে আসে, কী বেরিয়ে আসে? ইলেকট্রন, তাই না? তাহলে আমরা জানি পরমাণু 3টি কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এর মধ্যে ইলেকট্রন কী হবে? কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে আমরা দেখব যে ইলেকট্রন বেরিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কী আছে দেখুন। তাহলে বন্ধুরা এরপরে 27 নম্বর কোশ্চেন কী বলছে? কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তা থেকে বেরিয়ে আসে ইলেকট্রন। 28 নম্বর বলছে কার্বনের একটি নিহতকার রূপভেদ হলো গ্রাফাইট। প্রচুরবার পরীক্ষা এসেছে এটা বন্ধুরা। গ্রাফাইট কি একটি কার্বনের রূপভেদ, আর কি হিরোক একটা কার্বনের রূপভেদ, ঠিক আছে। ঝুল বা ভূষাকালি এই সমস্ত হচ্ছে কার্বনের রূপভেদ, মনে রাখবেন। 29 নম্বর কি, আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য প্রয়োজন কি? আলোক তড়িৎ কোষ। এটা কিন্তু পরীক্ষা আসে বন্ধুরা। তাছাড়া অনেকটা সময় উদাহরণ চলে আসে যে নিচের কোনটি একটি আলোক শক্তি থেকে শব্দ শক্তিতে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার উদাহরণ, ঠিক আছে। এরকম করে প্রশ্ন কিন্তু আছে। আচ্ছা, 30 নম্বর কোশ্চেন কি বন্ধুরা? 30 নম্বর বলেছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T রাশিটির ধ্রুবক মানটির নাম হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, মনে রাখবেন। তাহলে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T রাশিটির ধ্রুবক মানটির নাম কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এটাই ছিল বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে। আরও ভালো ভালো জিকে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যারা নতুন আছেন, ঠিক আছে। আর আপনাদের যদি আমার জিকেগুলো ভালো লেগে থাকে এবং পরীক্ষা যদি কমন পেয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ঠিক আছে। তো আপনি কী করে জানবেন যে পরীক্ষায় কমন পেলেন কি না পেলেন? পরীক্ষা দিলে তবেই জানবেন, তাই না? শুধু কি মেন পরীক্ষা দিলেই হবে না, আপনি যখন মক টেস্ট দিতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। দেখবেন আপনি যে মক টেস্টটি দেন এখান থেকে প্রশ্ন কমন পাবেনই, ঠিক আছে। আমার এই পার্টগুলো যদি সবগুলো দেখে থাকেন,